প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন 1। নিচের ছকে তিনটি পদার্থ এবং তাদের গঠনকারী পরমাণুর সংখ্যা উল্লেখ করা হলো। পদার্থ 1, সোডিয়াম আছে একটি পরমাণু এবং ক্লোরিনের আছে একটি পরমাণু। পদার্থ 2, এফ আছে দুইটি পরমাণু এবং পদার্থ 3 এ সি আছে একটি পরমাণু ও আছে দুইটি পরমাণু। প্রথম প্রশ্ন, হিলিয়ামের প্রতীক কি? দ্বিতীয় প্রশ্ন, কার্বন কেন মৌলিক পদার্থ বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, এক নং পদার্থটির সংকেত সহ রাসায়নিক নাম লিখো এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ছকের 2 নং পদার্থ মৌলিক এবং 3 নং পদার্থ যৌগিক ব্যাখ্যা করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল হিলিয়ামের প্রতীক কি? এর সমাধান হলো হিলিয়ামের প্রতীক He। দ্বিতীয় প্রশ্ন ছিল কার্বন কেন মৌলিক পদার্থ বর্ণনা করো। যে পদার্থকে ভাঙলে বা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। কার্বন একটি মৌলিক পদার্থ কারণ এটি শুধুমাত্র একই ধরনের পরমাণু দিয়ে গঠিত এবং অন্য কোনো পদার্থে বিভাজন করলে আর কোনো ভিন্ন উপাদান পাওয়া যায় না। অর্থাৎ কার্বন পদার্থ কেবলমাত্র কার্বন পরমাণু নিয়েই গঠিত, এতে অন্য কোনো ধরনের পরমাণু নেই। তৃতীয় প্রশ্ন ছিল 1 নং পদার্থটির রাসায়নিক সংকেত সহ রাসায়নিক নাম লিখো এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। উদ্দীপকের 1 নং পদার্থটি Na পরমাণুর সংখ্যা হল একটি এবং Cl পরমাণুর সংখ্যা একটি। 1 নং পদার্থটির সংকেত হবে NaCl। রাসায়নিক নাম হল সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম এবং ক্লোরিন আয়নিক বন্ধনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। নিম্নে গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। সোডিয়াম এর বৈদ্যুতিক বহিস্তরে একটি ইলেকট্রন থাকে। এটি সেই ইলেকট্রনটি দান করে Na+ আয়নে পরিণত হয়। রাসায়নিক বিক্রিয়া হলো Na থেকে একটি ইলেকট্রন দান করে Na+। ক্লোরিন Cl এর বহিস্তরে 7টি ইলেকট্রন থাকে। এটি একটি ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হয়। অর্থাৎ এখানে যে ইলেকট্রন সোডিয়াম ছেড়ে দিয়েছে সেই ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করে ঋণ আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ Cl-। Na+ ও Cl- এর বিপরীত চার্জের কারণে এদের মধ্যে আয়নিক আকর্ষণ সৃষ্টি হয় এবং সোডিয়াম ক্লোরাইড গঠিত করে। রাসায়নিক বিক্রিয়া Na+ এর সাথে যোগ ক্লোরিন মাইনাস ঋণাত্মক চার্জযুক্ত সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়। সর্বশেষ প্রশ্ন ছিল ছকের 2 নং পদার্থ মৌলিক এবং 3 নং পদার্থ যৌগিক ব্যাখ্যা করো। উদ্দীপকে ছকের 2 নং পদার্থ F এবং দুইটি পরমাণু অর্থাৎ F2 বা ফ্লোরিন গ্যাস, আর 3 নং পদার্থটি হল C এর পরমাণু একটি এবং O এর পরমাণু দুইটি অর্থাৎ CO2 বা কার্বন ডাই অক্সাইড। F2 বা ফ্লোরিন গ্যাস হলো একটি মৌলিক পদার্থ কারণ এটি এক ধরনের একক মৌলিক উপাদান বা মৌল থেকে গঠিত। এখানে দুটি ফ্লোরিন পরমাণু মিলিত হয়ে একটি গ্যাসীয় আণবিক গঠন করে।
মৌলিক পদার্থের ক্ষেত্রে একই ধরনের পরমাণু বা পরমৌলিক উপাদানগুলো একত্রিত হয়ে একটি নতুন রাসায়নিক পদার্থ তৈরি করে আর তা আরেকটি মৌলিক পদার্থ থেকে তৈরি হয়। CO2 বা কার্বন ডাই অক্সাইড একটি যৌগিক পদার্থ কারণ এটি দুটি ভিন্ন মৌল কার্বন সি এবং অক্সিজেন ও এর সমন্বয়ে গঠিত। যৌগিক পদার্থের ক্ষেত্রে দুটি বা তার বেশি ভিন্ন মৌল একত্রিত হয়ে একটি নতুন রাসায়নিক পদার্থ গঠন করে। CO2 তে কার্বন পরমাণু একটি এবং দুইটি অক্সিজেন পরমাণু একে অপরের সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়। সুতরাং বলা যায় ছকের 2 নং পদার্থ ফ্লুরিন গ্যাস মৌলিক পদার্থ এবং 3 নং পদার্থ কার্বন ডাই অক্সাইড যৌগিক পদার্থ। এই ছিল 4টি সৃজনশীল প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর 2 নং সৃজনশীল প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।